সোমবার ভোট চাইতে গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে বঙ্গ সিপিএমের সদর দফতরে। বুধবার ভোট চাইতে শটান হাজির হলেন শিল্পমন্ত্রী ও শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাজার বাড়িতে। ভোট চাইতে ভোটারদের পাশাপাশি একেবারে প্রতিপক্ষেরও ঘরে ঢুকে পড়ছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। সেটা আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল। এটা তো সত্যি যে অজিত পাজার তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে ৬ মার্চ বিজেপিতে নাম লেখান তাপস রায়। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূল ত্যাগে সেই বিজেপি প্রার্থী এদিন সকাল 11:30 নাগাদ শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শশী পাজার বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। শশী পাজার প্রয়াত শ্বশুর অজিত পাজা তাপস রায়ের রাজনৈতিক শিক্ষাগুরু। দোতলায় তার স্মৃতিতে যে ঘরটি রয়েছে, শশী পাজার এমএলএ অফিসের ঘর পেরিয়েই সেখানে যেতে হয়। সেই সময় দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটা ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধির সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তিনি 10 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সুব্রত ব্যানার্জি, এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজাকে। স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে। আমি যদি থাকে প্রসূন এবং পূজা, তাদের সঙ্গেও দেখা করবো, আমি ভোট ভিক্ষা করব। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। প্রয়াত অজিত পাজার ঘরে ঢুকে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তাপস রায়। ঘাসফুল শিবিরে থাকতে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন তাপস রায়। এদিনও তৃণমূলের মন্ত্রীর বাড়িতে দাঁড়িয়ে তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থীর মুখে শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ। আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। দুজন না 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 না, এটা বুঝে নাও। 1 জুন শেষ দফায় কলকাতা উত্তর কেন্দ্রে নির্বাচন। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।